হাই, আমি নাইম গ্রেলস। আমি সম্ভবকে অসম্ভব করেছি। আমি সোজা পথে না হেঁটে উল্টোভাবে হেঁটেছি। আমি সহজ কাজটাকে কঠিন করেছি। সরাসরি না হেঁটে চিপা দিয়ে হেঁটেছি। পরের গাছের কাঁঠাল চুরি করতে গিয়ে দরকে উত্তম মধ্যম খেয়েছি। অতীতের এসব চুল পাকনামি বাদ দিয়ে এইবার আমি এসেছি পাট খেতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যদি ভুলক্রমে পাট খেতে আটকা পড়ে যান তাহলে কিভাবে বেঁচে ফিরবেন। তো আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অদ্ভুত একটা জিনিস, পাটক্ষেত, যে আর আগে কেউ এখন পর্যন্ত ঢুকেনি এই পাটক্ষেতের মধ্যে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যদি ভুলক্রমে পাটক্ষেতে আটকা পড়ে যান কিভাবে বেঁচে ফেরবেন। তো চুল পাকনামি বাদ দিয়ে চলো আমরা পাটক্ষেতে প্রবেশ করতে চাই। তার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের একটা খাবার খুঁজতে হবে। তো খাবারের কথা মনে হতে আর আমরা সময় নষ্ট করিনি, সাথে সাথে আমরা খাবার খোঁজার মধ্যে লেগে পড়লাম এবং ইতিমধ্যে আমরা একটি খাবার খুঁজে পেয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই খাবারটি ধরতে পারিনি। কিন্তু আমার চুল পাকনা বাঁচি সে এতটাই পাকনা যে সে কিছুক্ষণ পরেই ভিতরে ঢুকে একটি ব্যাং ধরে ফেললো এবং সে ডাকছিল, চাচা চাচা এদিকে আসেন, আমি চুল পাকনামি করে একটি ব্যাং ধরে ফেলেছি এবং সেটা হবে আমাদের তৃপ্ত খাবার। এবং আমরা সেই খাবারটা পেয়ে আনন্দিত হয়ে গেলাম। তো সেই ব্যাংকে আমরা ব্যাগের মধ্যে রেখে আমাদের খাবারের জন্য পরবর্তীর জন্য রেখে দিলাম। তো আমরা ধীরে ধীরে পাট খেতে প্রবেশ করতে লাগলাম। তবে এই পাট খেতে প্রবেশ করার পূর্বে অবশ্যই সতর্কতা বানিয়ে রয়েছে, যেমন এখানে ডিপ জল কাকু থাকতে পারে, যেমন বলেন আই জামু পাট খেতে, সেই দিক থেকে সচেতন থাকতে হবে। কিন্তু তার চেয়ে ভয়ানক বিষয় হচ্ছে কি এখানে টিকটকার প্রাণী থাকতে হবে এবং সেই টিকটকার প্রাণী থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এবং সবচেয়ে রিস্ক ওরাই, কারণ ওদের কোনো মান সম্মান বলতে কিছু নেই, যে কোনো সময় গার্লফ্রেন্ড নিয়ে চলে আসতে পারে এই পাট খেতের ভিতরে। সো আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। আমরা কিছুক্ষণ হাঁটার পর পাটক্ষেতের ভিতরে আমরা এমন একটি জিনিস দেখলাম যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা কিছুক্ষণ পরেই একটি ভয়ানক প্রাণী দেখতে পেলাম এবং প্রাণীর নামটা কি সেটা আমাদের জানা নেই, সেই প্রাণীটার নামটা আপনারাই বলে যান। তবে আমার জীবনে সবচেয়ে বড় একটা ভুল করেছি পাটক্ষেতে এসে, সেটা হচ্ছে হাতা গেঞ্জি নিয়ে ঢুকে পড়ছিলাম ভুল করে চুল পাকনামি করে। আপনারা কেউ ভুলক্রমে চুল পাকনামি করে হাতা গেঞ্জি নিয়ে এখানে ঢুকবেন না। সবসময় শার্ট অথবা প্যান্ট গায়ে দিয়ে ঢুকবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে। তো আমরা যেতে যেতে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে গেলাম এবং আমরা পানি খুঁজতেছিলাম যে পানি কোথায় পাই। তারপর আমরা একটা নালার কাছে যাই এবং সেখানে পানি পাই। কিন্তু পানি আনতে গিয়ে আমরা যে একটা জিনিস দেখলাম, সেটা আসলে দেখার পর আমাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছিল। সেখানে মনে হচ্ছিল ভাল্লুক পাড়া দিয়েছে এবং ভাল্লুক এখান দিয়ে হেঁটে গেছে এবং রাস্তাটার অবস্থা খুবই ভয়ানক ছিল। এবং তো আমরা পানিটা সংগ্রহ করার পর আমরা ভয় পেয়ে তারপর কিছুক্ষণ পরে চলে আসলাম। তো আমরা আবার রওনা দিলাম। কিন্তু রওনা দেওয়ার পর আবার এটার ভিতরে ঢোকার পর দেখলাম এখানে একটি এলিয়েন বসে আছে। এলিয়েনটা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেল। তারপর ভয় না পেয়ে তার সাথে একটু সেলফি টুলফি তুলে তারপর আমরা রওনা দিয়ে দিলাম গন্তব্যের দিকে। তারপর কিছুক্ষণ পর আবার একটি দেখলাম একটা বিষাক্ত কাঁঠাল ফল কে যেন ফেলে রেখেছে, হয়তো এখানে কোনো একটা বাঘে ফেলে রেখে চলে গেছে। তো আপনারা যে পাট খেতে আসবেন তারা খুবই সচেতন থাকবেন। তো আমরা আমাদের গন্তব্যে এগোতে লাগলাম যে আমরা আসলে কি যে মানুষ বসবাস করে এরকম কোনো স্থান পাই কিনা। তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো আমরা এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না, কিন্তু আমরা আস্তে আস্তে করে আশা রাখতে থাকলাম এবং আমরা গন্তব্য দিকে এগোতে থাকলাম। এবং আমরা হঠাৎ করে আমাদের চোখের সামনে বেশি একটা রাস্তা, সেটা দেখার পর আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম এবং হাতে থাকলাম এবং আমরা কিছুক্ষণ পরে লোকালয়ের সন্ধান পেয়ে গেলাম। তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত ছিল এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।